জবা গাছ থাকবে অথচ মিলিবাগ থাকবে না, তাই কখনো হয়? জবা গাছ এবং মিলিবাগ ওতপ্রোতভাবে জড়িত, যেন একে অন্যের পরিপূরক, মেড ফর ইচ আদার। তো এই মিলিবাগ যদি আক্রমণ করে আপনার জবা গাছটিকে, আপনার গাছটি অনায়াসেই কিন্তু ঝরে যাবে সমস্ত ফুল এবং পাতাগুলো, এবং গাছটি কিন্তু দিন দিন কিন্তু খারাপ অবস্থা ধারণ করবে। তো আপনারা এই গাছটিকে বাঁচাবেন কি করে, কিভাবে কেয়ার নেবেন, সমস্ত পরিচর্যা থাকলো এই ভিডিওতে। সম্পূর্ণ যত্ন এবং পরিচর্যা A to Z আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। অতএব প্লিজ স্কিপ না করে ভিডিওটি একবার দেখে নিন, অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে চাইনিজ জবা। দেখুন, প্রচণ্ড বৃষ্টির ভেতরে আমাদের যেমন দেখা যায় অনেক গাছ খুব ভালো হয়, আবার অনেক গাছ কিন্তু খুব খারাপও হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির জলে অনেক গাছ যেমন ভালো হয়, অনেক গাছ কিন্তু আবার খারাপও হয়। দেখুন, এটা ডিরেক্ট বৃষ্টির ভেতরেই ছিল গাছটি, এবং এই যে বৃষ্টি কমপ্লিট হওয়ার পরে, একটা নিম্নচাপ সরে যাওয়ার পরে যথেষ্ট রোদের ভেতরে আছে গাছটি, এবং আপনারা অনায়াসেই দেখতে পাচ্ছেন গাছের গোড়াটি দেখে কতটা ড্রাই হয়ে গেছে। দেখুন, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়েছিল, আমি ইচ্ছাকৃতভাবে গাছের মাটিটা একটু ড্রাই করে নিলাম এই প্রচণ্ড চড়া রোদের ভেতরে। এরই মধ্যে দেখুন আপনারা কতগুলো ফুল এসে গেছে। এটা কিন্তু চাইনিজ জবা, অসংখ্য পরিমাণে চাইনিজ জবা হয়। আপনারা কিন্তু গাছটি ঝোপালো করতে পারেন আর কি শেড দিয়ে। আমারটা কিন্তু জাস্ট একটু বড় করেছি, আর বেশি বড় করব না। দেখুন, প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের কালারটা দেখুন, এবং বেশ অসংখ্য ফুল আছে, ফুলটা কালারটাও দুর্দান্ত। তো প্রোপাগেশনটাও ভীষণ সহজ। দেখুন, এই যে ফুল হওয়ার পরে যে বীজটা থাকে, আপনারা অনায়াসেই বুঝতে পারবেন এখানে যেটা দেখানো হচ্ছে। দেখুন, এটা এই যে বীজ, এই বীজটা থেকে কিন্তু আমরা কিন্তু চারা গাছ তৈরি করতে পারি। এখানেও দেখুন, এই যে বীজের একটা পোর্শন আপনাদের দেখানো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রোপাগেশনটা সহজেই করতে পারেন। এটা আপনারা খুব ইজিলি তৈরি করুন। এটা আপনাদের যাদের গোবর সার অ্যাভেলেবেল হাতের কাছে, আপনারা কিন্তু গোবর সার এবং মাটি ইউজ করুন, এবং ওয়েল ড্রেনেজ সিস্টেমে একটা টব তৈরি করুন। অবশ্যই সেটা করতে হবে। সম্ভব হলে আপনারা কিছুটা বালি দিয়ে দিন, কনস্ট্রাকশনের বালি, যাতে সয়েলটা বা মিডিয়াটা ওয়েল ড্রেনেজ সিস্টেম আর কি করার জন্য। তো আপনারা যারা গোবর সার আপনাদের হাতের কাছে নেই, আজকাল অ্যাভেলেবল যে কোনো নার্সারিতে এবং অনলাইনে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো আপনারা মাটির সঙ্গে ভার্মি কম্পোস্টটা দিয়ে দিন, দিয়ে আপনারা গাছটা বসিয়ে দিন। খুব সহজ উপায়ে কিন্তু এই গাছটি কিন্তু করতে পারবেন। তবে যেহেতু এটা জবা প্রজাতির গাছ, এটাতে কিন্তু মিলিবাগ আক্রমণ করে, এবং আমারও করেছিল, প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করেছিল, এবং আমি সেই পোর্শনগুলো কাঁচির সাহায্যে কিন্তু কেটে দিয়েছি। আমি কিন্তু আদারওয়াইজ কোনো কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করিনি। আমি কাঁচির সাহায্যে পোর্শনগুলো কেটে দিয়েছিলাম, এবং অলরেডি যেহেতু বৃষ্টির ভেতরে ছিল, বৃষ্টির একটা ঝাপটা পেয়েছে, ডিরেক্ট যেহেতু বৃষ্টির ভেতরে ছিল, আপনি কিন্তু ফাঙ্গিসাইডটা কিন্তু চলে গেছে, মিলিবাগটা কিন্তু চলে গেছে। এই যে মিলিবাগ তাড়ানোর বিভিন্ন ধরনের কিন্তু উপায় আছে। আপনারা অনেকেই কমেন্ট করে জানান আপনাদের জবা গাছের মধ্যে কিন্তু মিলিবাগ আক্রমণ করে, এবং মিলিবাগ আক্রমণ করলে গাছটা কিন্তু পুরোটাই কিন্তু শেষ হয়ে যায়। তো মিলিবাগ আমাদের এই বর্ষাকালে কিন্তু আমরা মিলিবাগ জাতীয় বা যে কোনো ধরনের পোকার আক্রমণ থেকে বাঁচতে কিন্তু ফাঙ্গিসাইড একটা ইউজ করব। আপনারা স্যাপ করতে পারেন, ব্যাবিস্টিন করতে পারেন ইউজ, যেগুলো 1 লিটার জলে 2 গ্রাম। আপনারা যারা জৈব উপায়ে করতে চান তারা কিন্তু অবশ্যই নিম অয়েল স্প্রে করবেন। সেক্ষেত্রে যেহেতু জৈব উপায়ে, সেহেতু 1 লিটার জলে 5 ml আপনারা এইভাবে দিয়ে কিন্তু স্প্রেটা করতে পারেন, যাতে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সারা বর্ষাকালটা আপনারা কিন্তু সপ্তাহে 1 দিন করে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। আপনারা অপেক্ষা করবেন না যে যখন পোকার আক্রমণ হবে আমরা তখন ইউজ করব। এইভাবে বসে থাকলে কিন্তু ভুল করবেন, কারণ এইভাবে যখন দেখবেন যে
পোকার আক্রমণ হয়ে গেছে, ফাঙ্গিসাইড একটা ইউজ করতে দেরি হয়ে গেছে, আপনারা পোকার আক্রমণ হওয়ার পরে যখন করবেন অলরেডি ততক্ষণ দেরি হয়ে যাবে, কিন্তু সহজেই কিন্তু যেতে তো চাইবেই না, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি, হয়তো যাবে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনারা আগে থেকে যদি একটা প্রোটেকশন নেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়, গাছটির হেলথ বজায় থাকে এবং পোকার আক্রমণ থেকে বাঁচাতে। তা আপনারা এইভাবে কিন্তু গাছের যত্ন নিন। গাছটি যেহেতু ফুল দেয়, আপনাদের 15 দিন বা 20 দিন অন্তত একবার কিন্তু সার ইউজ করতে হবে বা খাবার, জৈব খাবার হিসেবে আপনারা মাসে 15 দিনে দিন সর্ষের খোল ভেজানো পাতলা, একেবারে পাতলা করে ডাইলুট করে জলের সাথে মিশিয়ে একদিন ইউজ করুন তরল সার। আর 15 দিন পর যেটা করবেন সেটা করবেন একটি গাছের জন্য 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, 1 চামচ বাদাম খোল, এইভাবে নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন, একটা মিক্সড খাবার যেটা, সেটা কিন্তু গাছেদের আপনারা 15 দিনে একবার দিয়ে দিন। আর 15 দিন পর দিন লিকুইড সর্ষের খোলের তরল জলটা, এইভাবে গাছের যত্ন নিন, দেখবেন গাছ কিন্তু অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে ফুল দেবে। গাছটা আপনারা বুঝতে পারছেন অলরেডি আমি যেহেতু একটু ড্রাই করতে চেয়েছি সেহেতু মাটিটা একদম ড্রাই হয়ে গেছে। এবার দেখুন যেহেতু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে, আর কিন্তু ড্রাই রাখা কিন্তু যাবে না, গাছটিকে আর ড্রাই রাখা যাবে না, তাহলে কি হবে বলুন তো, ফুলগুলো ঝরে যাবে। আপনারা এটাও দেখতে পাচ্ছেন মাটি ড্রাই হয়ে গেলেও ফুলগুলো খুব সুন্দর আছে, গাছের পাতাগুলো হেলদি আছে। আপনারা কি করে বুঝবেন যে গাছের জলের দরকার? দেখবেন যে গাছের পাতাগুলো নুয়ে গেছে, একটা কোঁকড়ানো ভাব হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, আপনারা মানে দেখেই গাছটিকে বুঝতে পারবেন যে তার জলের দরকার আছে। মানে এখানে এই ক্ষেত্রে দেখুন মাটিটা শুকিয়ে গেছে, অথচ আমি কিন্তু বুঝতে পারছি যে জলটার কিন্তু এখনো খুব একটা দরকার নেই। তবে যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে আমি কিন্তু আর ড্রাই হতে দেব না, কারণ তাহলে ফুলগুলো অনায়াসেই তাড়াতাড়ি ঝরে যাবে। এই অবস্থায় আমার যেটা করা উচিত, আমি কিন্তু এখানে দেখুন এই যে জল নিয়ে নিয়েছি মগে করে, এখানে আমি 1 মগ জলটা আমি কিন্তু দিয়ে দেব। দেখুন এই যে 1 মগ জল আমি গাছে কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু গাছটি কিন্তু আর কিন্তু একটা টান ধরবে না এবং ফুলগুলো কিন্তু ঝরে যাবে না। তো আপনারা এইভাবে কিন্তু একটা জবা গাছের কিন্তু পরিচর্যা করুন, প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু চাইনিজ জবা। মূলত আমরা যে জবা দেখে অভ্যস্ত, বড় সাইজ দেশি হোক বা হাইব্রিড জবা হোক, কিন্তু এটা যেহেতু চাইনিজ জবা প্রচুর পরিমাণে হবে এবং ছোট্ট ছোট্ট আকার হবে, এবং অবশ্যই কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত এবং কিন্তু অনেকগুলোই ফুল আছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন।